কোনো একদিন পৃথিবীর জমিনে কালেমারি পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোনো একদিন এদেশের আকাশে কালিমারি পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। অশান্তির কোপানলে মরিস না ভাই ধোকে ধোকে, আয় তোরা দিকে দিকে ছুটে আয়। যতদিন দূরে রবে ততদিন পিছে যাবে, শান্তি আসিতে এই দুনিয়ায়। খোদা হারান সারাপ অন্য কিছুতে আর, খোদা হারান সারাপ অন্য কিছুতে আর, এ মানুষের শান্তি না মিলবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। একাকী নিরমণী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না। কোনো দিন পথে ঘাটে সম্পদের মোহে খুনা রাহা জানি রবে না। সেই দিন নয় বেশি দূরে, সেই দিন নয় বেশি দূরে, আর কিছু পথ গেলেই মিলবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। অশান্তির কোপানলে মরিস না ভাই ধোকে ধোকে, আয় তোরা দিকে দিকে ছুটে আয়। যতদিন দূরে রবে ততদিন ভাই পিছে যাবে, শান্তি আসিতে এই দুনিয়ায়। খোদা হারান সারাপ অন্য কিছুতে আর, মানুষের শান্তি না মিলবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। ঠিক না বেঠি? ওই দিন বেশি দূরে নাই, খুব নিকটে। একটু সহ্য করে, একটু ধৈর্য ধরে, ঈমান নিয়ে দাঁড়িয়ে থাকে, নড়াচড়া করার দরকার নাই। আপনি আপনার জায়গায় থাকেন, হয়ে যাবে। কথা বলেন, কথা ঠিক কিনা? রাসে কপালে দেখা যাবে ওই দিন সকাল সকাল। কথা বলেন, কথা ঠিক কিনা? আমি গুরু না ফজিয়া আর যে একটা টান দিছে, সেই কিন্তু ভালো লাগছে। আর টানটা, হ্যাঁ ওইটা সেই টান দিয়েছে। তারপর গানটা শুনে দেখতে যে হায় রে কি মজা লাগছে। আর যেগুলো গাঞ্জা খোর আছে সব আর মুড়ি,
ওখানে গেলে তুই গাঞ্জা ফিরি ফিরিয়ে দিচ্ছি, একটা দেয় কিনি খাওয়া লাগে না। কথা বুঝতে পারছেন? ওইখানে আর একটা আছে লালন শাহ, এটা কোন জায়গা বলেন তো? লালন শাহ কুষ্টিয়া। ওটা গাঞ্জার না ফিরে করে ডক্টর আছে বসে, 25 মন 30 মন 40 মন গাঁজা সেল জোরে না। সুবহানাল্লাহ। ওই গানটা গাইলো, আমি গুরু না ফজিয়া কি ভুল করিলাম, ধসে ঢালিলাম ঘি, মানুষের করিলাম কি। এইভাবে একটা দিল, সেই লাগলো। আর গানটা মুখস্থ করে নিলাম, নেওয়ার পরে চিন্তা করলাম যে এটা ইসলামী বানা দরকার, ঠিক না বাড়ি? আমি আল্লাহকে না চিনিয়া কি ভুল করিলাম, আল্লাহকে না মানিয়া কি ভুল করিলাম, ধসে ঢালিলাম ঘি, পরকালের করিলাম কি। আমি মানুষ হইয়া জন্ম লইয়া পরকালের করিলাম কি। ও বলছে যে আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি। মানুষের কি করিলাম? মানুষের কিছু করবে কি? তুই তোর দ্বারা ক্ষতি ছাড়া লাভ হবে না, কথা বলতে কিনা? তুই আর কি করবি রে বাবু? একটা ছেলে মানুষ গেলে তুই টানি ধরে বাবা খা হুক্কা, এই ছাড়া তুই কি দিবি? ঠিক না বেঠি? মানুষের কি যা হবে তোর দ্বারা? আরো একটা জিনিসের উন্নতি হতে পারে, মুসের কালারটা গাঁদার মতো হইতে পারে। আর কি দিবি? আরো দিতে পারবি তো ধুতি এখন না শালুকের কাপড় সাদা এগুলো পরে দিতে পারবে, আর তো বেশি কিছু না। আমি মানুষ হইয়া জন্ম লইয়া পরকালের করিলাম কি। আমার বাল্যকাল গেল হাসিতে খেলিতে, যৌবন কাল যাচ্ছে ধসে। আমি সুপথে না চলিয়া কুপথে চলিলাম, সুপথে না চলিয়া কুপথে চলিলাম, জীবনের 12টা বাজাইছি, পরকালের করিলাম কি। আমি মানুষ হইয়া জন্ম লইয়া পরকালের করিলাম কি। আমার এসুল পাখিবে দমত নড়িবে, সম্বল হবে মরণে কি। সেদিন ভাই বোন পরিজন সকলে বলিবে, ভাই বোন পরিজন সকলে বলিবে, এই জঞ্জালটা মুড়িলে বাসিরে মন আমার, মানুষ হইয়া জন্ম লইয়া পরকালের করিলাম কি। পরকালের কি হইল তোমার দ্বারা? তুমি সর্বোচ্চ গাঞ্জার মাস্টার বানাই দিবা, আর কিছু না। সম্মানিত ভাইয়েরা, এই জালেমগুলো কিয়ামতের ময়দানে ধরা খেয়ে যাবে। আল্লাহ তাআলা বলবে সবে জানতি সবে বুঝলি, কিন্তু মানতিস না। আজ কেউ তোরে বাঁচাতে পারবে না। যারা দুনিয়ায় বলে আমি পিশাব তোমারে বাঁচামু, ডাহা মিথ্যা কথা, কথা বলে না কেন? কোন ইমাম সাহেব যদি বলে আপনারে বাঁচামু, টেনশনের দরকার নাই, ও বেটা মিথ্যা বলছে। এই কথাগুলো মানুষের ঈমানকে বরবাদ করে দেয়, ঠিক না বেঠে? আরে দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমায় ডর, দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমায় ডর। ফেরেশতায় গর্জ মারবে কবরের ভিতর বাবা গো, ফেরেশতায় গর্জ মারবে কবরের ভিতর। ভণ্ড বেটার মরিতে যারা, এ ভাই মুইতে পানি লয় না তাহারা। ভণ্ড বেটার মরিতে যারা,
মুইতা পানি লয় না তাহারা, গাজা ধরি টানা টানি জেকেরের ভিতর, গাজা ধরি টানা টানি জেকেরের ভিতর, ফেরেশতায় গর্জ মারবে কবরের ভিতর। বাবা গো, ফেরেশতায় গর্জ মারবে কবরের ভিতর। ভণ্ড বেটার দর্শন মিলে যদি, ওরে কালো নারী হয় সুন্দরী। আছে না? এখন স্বামীরা আর মুড়ি ধরতে যায় না, বউ পাড়ায় পাড়ায়। আরে এমন মুড়ি বানায়, আরে 8 মাসই ডেলিভারি হচ্ছে কি হচ্ছে না? কথা বলে না কেন? সার্চ দিবেন শুধু ইউটিউবে, গানে আসবে ভণ্ড বেটার কাহিনী। কথা বলেন, কথা ঠিক কিনা? ভণ্ড বেটার দর্শন মিলে যদি, ওরে শ্যামলা নারী হয় সুন্দরী। ও তাই স্বামীর কদম সাইরা দিয়া বাবার কদম ধর, স্বামীর চরণ সাইরা দিয়া বাবার চরণ ধর, ফেরেশতায় গর্জ মারবে কবরের ভিতর। ভণ্ডামি ঠিক না বেঠি? সব সময় শুধু ভণ্ডামি। সম্মানিত ভাইয়েরা, এই ভণ্ডগুলো আখিরাতে বড় ধরা খাবে, খাবে না? এরা আল্লাহকে সামনে রেখে বলবে, আল্লাহ আমি তো ভদ্র মানুষ, আমি খারাপ ছিলাম না, আমি খুবই স্মার্ট মানুষ, আমি মানুষকে ভালোর দিকে ডাকছিলাম, অথচ ওরা দুনিয়ায় মানুষের ঈমানটাকে নষ্ট করেছে। কথা বলে আরো জোরে, বুঝতে পারছি। আর আপনাদের ব্যাটারি চলে না, পুরাই ব্যাটারি লো, ব্যাটারি থেকে চার্জ আছে আছে। একটু দাঁড়ায় বইসেন তো দেখি, চলবে বইসেন। এ দেখেন তো, এই সুযোগে আবার কেটাও পালায় নাকি? ঠিক আছে তো, কোমরের হাঁটু তো লাগে দেওয়ার ব্যাপারে, এই জন্য একটু। সম্মানিত ভাইরা, এই জালেমগুলো বড় ধরা খেয়ে যাবে হাসরের ময়দানে। আল্লাহকে সামনে রেখে বলবে, আল্লাহ আমি খুবই ভদ্র মানুষ ছিলাম, আমার মতো স্মার্ট মানুষ আর কে আছে? আল্লাহ পাক তাকে বলবেন, তুমি কেমন ভদ্র মানুষ একটু পরে তোমাকে বিবেচনা করা হবে। কিরামান কাতিবিন। আল্লাহ পাক অর্ডার করবেন, তোমার 2 গর্দানের মধ্যে আসরের নামাজের সময়, আজ আসরের নামাজে যে 2 জন ফেরেশতাকে আল্লাহ নিয়োগ দিয়েছে, আগামীকাল ফজর না আসর পর্যন্ত 2 জন ফেরেশতা ডিউটি পালন করবে। কথা বলে না কেন? এই 2 জন ফেরেশতা আপনার শয়নে স্বপনে নির্জন গোপনে একান্ত ভাবে যাহা কিছু করেছেন সব কিছু তারা 2 জন লিখে রেখেছে। আজকের আলোচনার শুরু থেকে এই পর্যন্ত যত কথা বলা আছে ক্যামেরাগুলোতে আছে না নাই? ঠিক আছে, সম্ভব। পরবর্তী সময় কি ভিডিওগুলো পাওয়া সম্ভব হবে? এটা যেমন বিশ্বাস হয় পানির মতো, ঠিক ওই রকমই আপনার 2 দিকে 2 জন লিপিবদ্ধ করে রেখেছে। হাসরের ময়দানে এগুলো ভিডিও অডিও আল্লাহ প্রকাশ করে দেবে। যখন এই ভিডিওগুলো অডিওগুলো আল্লাহ পাক আপনার আমার মতো মানুষগুলোর সামনে আর জালেমদের সামনে উপস্থাপন করবে, ওই দিন জালেমরা বলবে, আল্লাহ এগুলো আমার আমলনামা নয়। আল্লাহ বলেন, মিথ্যাবাদী, দুনিয়ায় মিথ্যা কথা বলতে বলতে মুখস্থ হয়েছে, ঠোঁটস্থ হয়েছে রে। আজ যে হাসরের ময়দান, আজকেও তুই মিথ্যা কথা বলো। দুনিয়ায় বহুত মিথ্যা কথা বলে পার পেয়েছিস, মিথ্যা কথা বলে বলে মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়েছিস, গোপনে গোপনে মানুষের ক্ষতি করেছিস, কেউ জানতো না। নিরীহ মানুষকে মামলা দিয়ে জেল খাটাইছিস, কেউ জানতো না যে তুমি সেই ফেরেশতা। মানুষের ক্ষতি করেছো, কেউ জানতো না, কেউ বুঝতো না। কিন্তু আজ যে আমি আল্লাহর সামনে তুই মিথ্যা বলছিস, এখন এই তোর মিথ্যাগুলো আমার সামনে ধরা খাবে।
দ্বারা এক্ষণে তোর মুখগুলোকে বন্ধ করে দেওয়া হবে, মুখটা সাইডান করে দেওয়া হবে, যখন হাত দুটাকে বন্ধ করে দেওয়া হবে, পা দুটাকে যখন অসল করিয়ে দেওয়া হবে, চোখের পলককে যখন থামিয়ে দেওয়া হবে, তখন আল্লাহ পাক অর্ডার করবেন নিজ নিজ আমল নামাগুলো অঙ্গের সব প্রকাশ করে দাও। সবগুলো বলা শুরু হয়ে যাবে। আল্লাহর ফেরেশতা বলবে, আল্লাহ এই যে দেখো এর আমল নামা এগুলো। লোকটার আবার জবান খুলিয়ে দেওয়া হবে, বলা হবে এগুলো কি তোমার না? লোকটা বলবে, ও আল্লাহ আমি আর সত্য কথা বলবো। তার মানে জালেমের মনের কথাটা আপনাদের শোনাই। জালেমের চিন্তা হবে বহুত মিথ্যা কথা দুনিয়ায় বলে আমি তো পার পেয়ে গেছি, কেউ ধরতে পারে নাই। আজ দেখি শেষ সময় হাসরের ময়দানে আমার আল্লাহকে মিথ্যা বলে ধোঁকা দিয়া বোকা বানা যায় নাকি? ঠিক না বেটা? হায় রে নেতা, ভিতরে ভিতরে কি করে, ওপরে দেখলে মনে হয় আল্লাহর ফেরেশতা, নিষ্পাপ শিশু। ঠিক না? বাজেট আসার আগে নাই কালবাট ব্রিজের অর্ধেক মাল বাইরে দিছে, কাজালা শুরুই হয়নি, নিষ্পাপ মাল না। ঠিক না বেটি? আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা জাতিকে এদের হাত থেকে হেফাজত করুক। আর একটু ধরে কেন আমি আমাদের দেশে কিন্তু সব কিছু উল্টে, যদি কেউ ধেড়ে কবে জোরে, যদি কেউ জোরে কবে ধেড়ে, এখান থেকেও বোঝা যায় যে সবগুলো উল্টা। লোকটা যখন মিথ্যা কথা বলতে থাকবে ও চিন্তা করবে বহুত মিথ্যা বলছি, আজ একটা বার বলে দেখি তো কি করা যায়। ওই দিন যখন আল্লাহ পাকের সামনে দাঁড়ায় মিথ্যা বলা শুরু করবে, আল্লাহ পাক বলবেন আর মিথ্যা বলে কাম হবে না। ইদা বালাগাতিল হুলকুম, প্রতিটি মানুষের জন্য একটা মেমোরি কার্ড আমার আল্লাহ তার এই জায়গার মধ্যে লাগিয়ে দিয়েছি। প্রতিটি কথা কর্মকাণ্ড সবগুলো এখানে রেকর্ড হয়ে জমা হয়। ইরামার কাতিবিন তো করে, এটা আলাদা একটা ফাইল, এটা আর একটা অপশনাল ফাইল। আল্লাহু আকবার। ওর সামনে খুলে বের করে দেবে, নে দেখ এগুলো কি করেছিস। লোকটা তখন লজ্জা পাবে রে। আবার আল্লাহ বলবেন সুম্মা লাম ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহিয়া, ইয়াহিয়া নামক একটি জাহান্নাম আছে, ওখানে মানুষ মরবেও না বাঁচবে না, ওখানে ব্যাটারি ঢুকা। বাঁচাতে পারবে? বাঁচা যাবে? ওই জাহান্নামের ভিতরে একজন ফেরেশতা আছে, নাম হলো তার মালিক ফেরেশতা। ও কিন্তু হবে অন্ধ। অন্ধকারে বলে, তার দুই চোখে বন্ধ। ওই জাহান্নামের ভিতর একজন ফেরেশতা থাকবে, তার নাম হবে মালিক ফেরেশতা। ফেরেশতাটার দুটো চোখে হবে বন্ধ, মানে বয়রা কষা কান দিয়েও শুনবে, নয় আকারে না, মুখ দিয়া বলতে পারবে না, মানে সে হবে বোমা। চোখ দিয়ে দেখবে না, কান দিয়ে শুনবে না, মুখ দিয়ে বলতে পারবে না। আপনি যতই তার পাও ধরে বলেন আব্বা বাবা মাফ করে দেব, তারপরে কি কেউ আপনারে বাঁচাবে? ও কি সারা দেবে, শুনবে, দেখবে। আর কেউ যেটা দেখে না দেখেটাকে, কেউ যেটা শোনে না শোনেটাকে, কেউ যেটা জানে না জানেটাকে। ওই দিন আমার আল্লাহ পাক দেখবেন যেটা আসলে খাঁটি জালেম, 100% জালেম, ওরা মসজিদ বানাক, মাদ্রাসা বানাক, হজ করুক, যাকাত দেন, এরপরে আপনার সারা রাত ধরে তাহাজ্জুদ পড়ুক, ওমরা করুক, দুনিয়ার যত তাসবিহ আছে যতবার কোরআন শরীফ খতম করুক, তারপরেও ওকে আল্লাহর হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। কারণ আল্লাহ হলেন আর হাসিবতু, বড় হিসাব রক্ষক। আল্লাহ পাক সব কিছু জানে, আপনি যেটা জানেন না আমার আল্লাহ সেটা জানে। এখন যেটা আপনি ভাবতেছেন, ভাবার চিন্তা চালাচ্ছেন, ভাবেন নাই, সেটাও আমার আল্লাহ জানে। কথা বলে ঠিক কিনা? আপনি ওপরে ওপরে ফেরেশতা, ভিতরে ভিতরে এগুলো করবেন, অবশ্যই আল্লাহর কাছে ধরা খাওয়া লাগবে। সম্মানিত ভাইরা, লোকটা যখন হাসর ময়দানে ধরা খাবে, জাহান্নামের গহ্বরে তাকে নিক্ষেপ করা হবে। জাহান্নামের গহ্বরের মধ্যে মানুষটা চিৎকার করবে, কাতরাতে থাকবে আর বলবে আল্লাহ
আমারে বাঁচাও। লোকটার যদি কোনো ঈমান আর আমল সামান্যতম যদি থাকে, কোন জালেম যদি মরার আগ পর্যন্ত আল্লাহর কাছে ভুল স্বীকার করে বা আল্লাহর কাছে অনুশোচনা করে, আমার আল্লাহ চাইলে তাকে মাফও করতে পারে। কথা বলে না কেন? করতে পারে না। যদি এইরকম কোন কোয়ালিটির জালেম হয়, মাপ চাওয়ার মতো আশঙ্কা ছিল বা আছে, তাহলে এই সমস্ত জালেমরা জাহান্নামে নিক্ষেপ হয়ে যাওয়ার পরেও আল্লাহ পাক তাদেরকে ওখানে কিছু কমতি জাহান্নামের শাস্তি করে দেবে। জাহান্নামে চিৎকার করবে, আল্লাহ বাঁচাও, বাঁচাও আমারে। তখন আল্লাহ পাক ওই জাহান্নামীকে ঘোষণা করে বলবে, তোমার একটি জায়গায় বা নির্দিষ্ট ভাবে তৈরি করে দেওয়া হলো, সেটি হলো জান্নাত আর জাহান্নামের মাঝখানে। কোন জায়গায়? এদিকে অনুভব করবে সুখের, ওইদিকে জাহান্নামের শাস্তির অনুভব, দুটোই চলবে। কথা বলে না কেন? তার মানে যেটা সিটার ইমানদার, এইটার অবস্থা এইটা হবে। কথা বুঝতে পারছেন? মানে এ পাশেও যায় ওই পাশেও যায়, এইরকম ইমানদার জালেমদের জন্য এই অবস্থা হবে। লোকটা চিৎকার করতে থাকবে, আল্লাহ আমি ভুল করেছি, আর একটা বার কি বাঁচার কি যাওয়ার মতো দুনিয়ায় কি আর কোনো সুযোগ নাই? আল্লাহ পাক বলবেন, জালেম রে, এই দুনিয়ায় দ্বিতীয়বার যাওয়ার মতো আর কোনো অপশন রাখা হয় নাই, আজকে তোমার জন্য এইটাই বরাদ্দ। লোকটা তখন ওই জায়গায় চিৎকার করবে, আমার নবীজির পূর্ণ কবরে পৌঁছে যাবে। নবীজি সেই দিন দেখবেন লোকটার মধ্যে যে কিঞ্চিত আল্লাহর নবীর ভালোবাসা থাকে, তারপরেও নবীজি বলবে এটা আমার উম্মত। বন্ধুগণ আমার, কেন আজকের এই আলোচনার ধারাবাহিকতাটাকে পুরোপুরি শেষ করতে চাচ্ছি, কারণ আছে, শেষ না করলে পুরো আলোচনা বুঝতে পারবেন না। প্রিয় ভাইয়েরা আমার, লোকটা তখন ওই জায়গায় চিৎকার করবে আর বলবে, আল্লাহ তুমি এমন একটি জায়গায় আমারে রেখেছো, যেই জায়গায় আমি পুরোপুরি জান্নাতের সুখ পাচ্ছি না, জাহান্নামেরও পুরোপুরি শাস্তি আমি পাচ্ছি না। আল্লাহ আমি দেখতেছি, যদি পুরোপুরি জাহান্নামে থাকতাম তাহলে এই জাহান্নামের গহ্বরে পুরো ছাই হয়ে যেতাম। হে আমার রব, এই যে পাশে জান্নাত, যে সুখ যে আবহাওয়া আমার কাছে আসছি, এই না জানি এই জান্নাতের ভিতরে আর কি আছে। তখন এই মানুষগুলো জান্নাতের হুরে গেলমান গুলোকে দেখতে পাবে। এক একটা গেলমানের সৌন্দর্যতা, লাবণ্যতার কথা বর্ণনায় হাদিসে এসেছে। নবীজি স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, কোন হুরে গেলমান যদি পৃথিবীর জমিনে কোন মাটির উপরে যদি তার থুতু নিক্ষেপ করা হতো, তাহলে পুরো পৃথিবীর মানুষ সুগন্ধিতে মরে যেত। জান্নাতের হুরে গিলমান গুলো শরীরের চামড়াটা হবে গ্লাস, অর্থাৎ আয়না। উপর দিয়ে দেখা যাবে 365টা শরীরের রক, পুরোটাই দেখা যাবে। কোন দিক দিয়ে নারী ঘুড়ি, কোন দিক দিয়ে রক, কোন দিক দিয়ে হাড্ডি গুটি রয়েছে, সবকিছু উপরের চামড়া গুলো দিয়ে দেখা যাবে। এইটা দেখে কিন্তু সেই দিন ও লাফালাফি শুরু করবে। আল্লাহ জান্নাত যেতে চাই, আমাকে জান্নাত একটাবার দিয়ে দেন। তখন আল্লাহ পাক বলবেন, জালেম রে, জীবনের আমল ছিল, ঈমান ছিল, কিন্তু আমার দিন আমার নবীজির আদর্শকে বাস্তবায়ন করতে পারো নাই, মুনাফিকের মতো আচরণ করেছিলে। দেখো আজকে আমার নাজ নিয়ামত গুলো কত। ওই দিন কি করবে জালেমরা জানেন আপনি? জালেমরা জান্নাতের গেটের সামনে গিয়া ভাঙার জন্য ঘুষাঘুষি করবে। কেন করবে? করিমা সখিনার মতো ওগুলা কিন্তু না, ওগুলা কিন্তু দুনিয়ার নায়িকাদের মতো না। ওরা এত সুন্দর হবে রে, ওরা সবসময় টের চোখে তাকায় থাকবে। টের চোখে যে নারী তাকাবে তার প্রতি কিন্তু আলাদা ভালোবাসা হয়। এক কথা বলে না কেন? কথা বলছে না কেন? আর যদি ডাইরেক্ট দেখে তার ভালোবাসা আলাদা। বিভিন্ন ভালোবাসার বিভিন্ন কোয়ালিটির মজা আছে। কারা কারা নিছেন হাতে? ভাইরা আমার, তাহলে টের চোখে যেই নারী তাকাবে তার স্বামীর দিকে, এর ভালোবাসাটাই আলাদা, ঠিক না? আর যেই নারী স্বামীর দিকে ডাইরেক্ট তাকায় তার ভালোবাসা আলাদা। ভাগ আছে না নাই? শ্রেণী কক্ষ আছে না নাই?
জান্নাতের হুরে গিলমানগুলো সেদিন তেল চোখে চোখে চতুর্দিকে তাকাবে আর পাগলের মতো লাফালাফি শুরু করবে এরা বাইরের দিকে। আর কিভাবে ঢোকা যায় কেমনে, দৌড় দিয়ে যেতে যাবে আমার নবীজির কাছে গিয়ে বলতে যাবে, বাসা ওই জান্নাত পেতে চাই, আমাদের জন্য শাফায়াত করেন, আমাদের জন্য সাহায্য সহযোগিতার হাত বাড়ায় দেন। আল্লাহ নবী বলবে, আমার আদর্শ আল্লাহর দিন বাস্তবায়ন করার লক্ষ্যে তোমার ভূমিকাটা কি? কি ভূমিকা ছিল? কোন ভূমিকা নাই। আর যারা এই জীবনটাকে বিক্রি করে দিয়েছে আল্লাহর জন্য, আর যারা আল্লাহর খুশির জন্য জানটাকে উৎসর্গ করে দিয়েছে, তারাই পারে অংশগ্রহণ করতে জিহাদের মাঠে। কথা বলে না কেন? তারাই হকের ওপরে দাঁড়াতে পারে, তারাই সত্যের সন্ধানের দিকে দৌড়াতে পারে। কথা বলে ঠিক না? আর বাকিগুলো সব হবে নলটু আর বল্টু আর কালটু। আমার ভাইরা ধরা খাবে, ঠিক না বেঠিক? আরো একটা দৃষ্টান্ত দিতে চাই, চলবে? আর একটা আওয়াজ দেন, চলবে? একটা হাড়ি পাতিল ছেড়েন, পাতিল ছেড়েন, দোলার কাদা ওয়াশ করতেছিল। আমি ছিলাম দোলার কাদা, আমাকে নিয়ে আসলো আমার কুমার দাদা, আমার পেটে মারে পিঠে মারে, আমার চতুর্দিকে ভুকাভুকি যখন করলো, আমি আলুর ভর্তা হয়ে গেলাম। যখন সারা শরীরের মধ্যে ব্যথা শুরু হয়ে গেল, তখন হাড়িটা বলতেছে, আমি মনে করলাম কুমার যখন আমাকে কাঁধ থেকে এনে পিটাপিটি করেছে, মনে করলাম তখন যে এটা বুঝি এক জাহান্নাম। আমি ধৈর্য ধারণ করলাম, নড়ানড়ি করলাম না, শুনলাম না, আমি ধৈর্য নিয়ে থাকলাম। কিছুদিনের ব্যবধানে আমার কুমার দাদা আমাকে আলুর ভর্তা বানার পরে একটি সরকার ওপরে আমারে দিয়ে দিল। কিছু সময়ের ব্যবধানে আমার একটা মাথা তৈরি হয়ে গেল, তারপরে আমার পাছা তৈরি হলো, এরপরে আমার বডি তৈরি হয়ে গেল। যখন আমি ধৈর্য ধারণ করে থাকলাম, তখন আমি নড়লাম না। আগে ছিলাম কালো, আমার কুমার দাদা বানার পরে রোদের দাবানালে দেওয়ার পরে সাদা হয়ে গেলাম ভালো। কথা বলে না কেন? রোদের দাবানাল যখন আমার শরীরে লাগছিল, তখন মনে করলাম এটা বুঝি দ্বিতীয় স্তর জাহান্নামের। আমার নড়া যাবে না, সরা যাবে না, আমাকে থাকতেই হবে, টিকতেই হবে। আমি নড়লে ভেঙে যেতে পারি, আমি নড়ি নাই। হে দুনিয়ার মানুষেরা শোনো, আমি ওই জায়গায় ছিলাম যার কারণে রোদের দাবানাল পুরোপুরি শরীরে লেগেছে, আমি সাদা হয়ে গেছি। 2-1 সপ্তাহের ব্যবধানে আমার কুমার দাদা একটা ধামের ভিতরে ঢুকিয়ে দিল। ধামের ভিতরে ঢুকিয়ে দেওয়ার পরে প্রচন্ড বেশি চতুর্দিক থেকে আগুন আসতেছে। আর আমার ডানে বামে অনেক ফ্রেন্ড সার্কেল ছিল, আমার বন্ধুরা যারা ছিল, যারা একটু নড়ে গেছে, কারো পাছা খুলে গেছে, যারা একটু সরে গেছে তার কাঁধটা ভেঙে গেছে, যারা একটু নড়ার চেষ্টা করেছে টেমা হয়ে গেছে। আর আমি নড়ি নাই, আমি সরি নাই, আমি আমার জায়গায় ছিলাম। আমার যেইভাবে রেখেছে আমি ওইভাবেই ছিলাম রে। যখন ওই জায়গায় থাকলাম, ডাইরেক্ট ধামের ভিতরের আওয়াজ আর ডাইরেক্ট গুনগুন করে আগুনের যে মশালটা সরাসরি ডাইরেক্ট আমার শরীরের মধ্যে হিট করলো। এই দুনিয়ার মানুষ, আমার ধামের ভিতরে আগুনের যখন দিকে আমি একটা বার তাকাতাম রে, আমি দেখতাম লাল কালার হয়, নীল কালার হয়, সবুজ কালার হয়, বিভিন্ন কালার হচ্ছে আগুন। আমাকে তাপ দেওয়ার সময় এই তাপমাত্রা যত লাগছিল, আমি আল্লাহর উপরে তাওয়াক্কালতু আলাল্লাহ, অবিচল বিশ্বাস রেখেছিলাম। আমি নড়ি নাই, যারা নড়েছে ওরা তো টেমা টেমা হয়ে গেছে। এরপরে যখন 2-1 মাস পরে আমার এই কুমার দাদা আমাকে ধামের ভিতর থেকে বের করলো। বের করার পরে দেখলো আমার শরীরটা লাল টকটকে হয়ে গেছে। কেন লাল হলো? কারণ আমার শরীরের মধ্যে ডাইরেক্ট আগুনটা লেগেছে। আল্লাহু আকবার। এই জন্য আমি লাল টকটকা হয়ে গেছি। আর আমার পেছনে যে আমার বন্ধু, আমার ফ্রেন্ড সার্কেলরা ছিল, ওদের গায়ে সরাসরি লাগে নাই, আমার গায়ে আগে লেগেছে। তারপরে তাদের গায়ে একটু ছিটামিটা লেগেছে, তারপরে তাদের সামান্যতম একটু হিট লেগেছে। ওই হিটের মধ্যে আমি লাল, ওরা একটু হয়ে গেল ডিসকালার, ওরা হয়েছে 2 নাম্বার, আমি হয়ে গেলাম 1 নাম্বার। ধরে কোন মারহাবা। এই পাতিলটা ওয়াশ করতেছে, হাড়িটা বক্তব্য দিচ্ছে। যখন আমাদেরকে বের করলো কুমার দাদা,
আমার শরীরটাকে ব্রাশ দিয়ে দিল, আমার শরীরটা লাল টকটকে, আমার শরীরের মধ্যে কালার করলো, ডিজাইন করলো, উল্কি অঙ্কন সাজিয়ে দিল। যখন আমার কুমার দাদা আমার দাম একবারে করে দিল 150 টাকা। আর আমার যেটা ফ্রেন্ড সার্কেল ছিল ও যে 2 নাম্বার হয়েছে, ওর শরীর মোছামুছি নাই, শুধু ধানের গাছের কিছু খের দিয়ে কষ্টা মেরে কইল, তুই ভাঙলে ভাঙবি, থাকলে থাকবি, তোর কপাল নিয়ে তুই যাবি। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আজকের এই দৃষ্টান্ত যদি বুঝতে না পারেন, বুঝবেনটা কি? বন্ধুগণ আমার, এই হাড়িটা বক্তব্য দিচ্ছে আমাকে আর আমার বন্ধুকে সুন্দরভাবে রেখে দিল। আর যারা নড়ছিল তার পাছা খুলে গেছে, আর মাথাটা ধরে জোরে একটা ঠিক দিয়ে বললো, তোর মতো হাড়ি দিয়ে আমার কোন 4 পয়সারও লাভ নাই, ঠিক না বেটি? আর যার পাছা খুলে গেছে লাঠি দিয়ে বললো, ব্যাটা টেমা হয়ে ভাঙছে, তোর কপাল নিয়ে তুই গেছিস, আমার কি হইল? কথা বলে ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, বাজারের মধ্যে যখন এই 2 হাড়িকে নিয়ে যাওয়া হলো, এই 2 পাতিলকে নিয়ে যাওয়া হলো, লোকেরা ভিড় জমাচ্ছে। এই ডিজাইন করাটা, উল্কি অঙ্কনটা কত টাকা ভাই? কুমার সাহেব বলতেছে এটার দাম হলো 150 টাকা, মানে 150 টাকা। বলতেছে এই যে ডিসকালারটা, এর দাম কত? বলতেছে 30 টাকা। কত? এক জায়গায় ছিল, একই ধামের ভিতরে ছিল, ওর দাম 150 টাকা, অর্থাৎ 150 টাকা। আর এর দাম মাত্র কয় টাকা? 3টা 10 টাকা। কথা বলেন ঠিক কিনা? মাত্র 30 টাকা দাম। এই হাড়িটা বলতেছে, দুনিয়ার মানুষ রে, আমাকে যে লোকটা কিনতেছিল, ওই লোকটা বলতেছিল এই হাড়িটা 150 টাকা দিয়ে নিলে কিভাবে তাকে সুরক্ষা দেওয়া যাবে। কুমার দাদা ওইখানে বলে দিল, প্রেসক্রিপশন দিয়ে দিল, এর জন্য সাইকেলের টায়ার কাটতে একটা সোফা বানায় দিল। কথা বলে না কেন? এর জন্য লোকটা খেরের গাছ দিয়ে সুন্দরভাবে একটা প্যাঁচটা বানায় দিয়ে, যাতে সে না ভাঙে। আর যারা 2 নম্বরটা কিনলো তাদের বললো কিছু লাগবে না, এর কোনো গ্যারান্টি নাই, কিছু নাই, টোকা মোকা নাড়ানাড়ি করেন না, ধীরে করে নিয়ে যায়। যে কাজের জন্য নিয়ে যাচ্ছেন সেইখানে গিয়ে লাগাইয়েন, এর কোনো গ্যারান্টি নাই। আর এই মালটার কথা বলছি, নাম্বার 1 টোকা দিল, ডাঙ্গা দিল, একটু ধীরে করে টাসনা দিয়েও দেখা দিল, দেখেন নাম্বার 1 মাল আমি বানাইছি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, ওই হাড়িটাকে যখন বাসার মধ্যে নিয়ে যাওয়া হয়, হাড়ি পাতিলটা বললো, দুনিয়ার যুবক রে, ভালো করে তোমরা শোনো, যেই বাড়ির মেয়েটাকে এলাকার কোনো মানুষও যুবক দেখে নাই, ওই বাড়ির মেয়েটা আমাকে সকালবেলা একবার কোলের মধ্যে তুলে নিত, নদীর ঘাটের মধ্যে চলে যেত, হাতগুলো ধুতুমতো করে, তারপরে আমার উপরে পানিটা ঢুকাইয়া নিয়া আবার কাঁধের মধ্যে নিয়ে বাসার মধ্যে আসতো। দুপুরবেলা একবার আবার নদীর ঘাটে চলে যেত। যেই মেয়েকে তোমরা দেখো নাই, তার কোলের মধ্যে আমি দুপুরবেলা আর একবার চড়তাম, আর রাতের বেলা যদি চান্স পাইতাম আরো একবার চড়তাম। আমার প্রিয় ভাইয়েরা, এই হাড়িটার বক্তব্য হচ্ছে, আমার দাম এত কেন বাড়লো রে? আমি কখনো আগার পাশা করি নাই, আমি কখনো বিভিন্ন দিকে ছুটাছুটি করি নাই, আমি আমার জায়গায় ছিলাম, আমি ওই জায়গায় তাপমাত্রা পেয়েছি, তারপর আল্লাহর ওপর থেকে আমি বিশ্বাস কখনো হারাই নাই, যার কারণে আজ আমার দাম এত বেশি। কথা বলেন ঠিক কিনা? আপনি যেই জায়গায় আছেন ওই জায়গায় আপনি থাকেন, যত বেশি লাগবে তা মনে রাখবেন আপনার গোনা হয়ে যাবে মাপ, যত বেশি খাবেন তা তত বেশি আপনি হয়ে যাবেন সাফ, যত তাড়াতাড়ি বেশি আপনি পরীক্ষার মধ্যে পড়বেন তত তাড়াতাড়ি আপনি জান্নাতে পৌঁছে যাবে। ঠিক না বেটা? আমার প্রিয় ভাইরা, আজকে পৃথিবীতে ভালো মানুষরা বেশি মার খায়, ভদ্র মানুষরা বেশি মার খায়, আলেমরা বেশি জেল খাটে, আলেমদের ফাঁসি হয়, আলেমরা গুলি খায়, আলেমরা দেশে থাকতে পারে না। এগুলোতে যদি আলেমরা সবার আগে বুঝতে হবে জান্নাতে এর আগে যাবে, এর মধ্যে কোনো ভুল নাই। সম্মানিত ভাইয়েরা, আশা ছিল অনেক কিছু বলার, আজ আর বেশি বলতে পারবো না, কারণ জার্নি অনেক আছে। রাত এখন প্রায় 12টা বেজে 12টা বাজে গেছে। আমার প্রিয় বন্ধুগণ, আর কিছু বলছি না। কি শুনতে চান? কি গান? বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়,
সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। ভয় করলে হবে? তা আপনারা তো ভয়ে বসে। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। কোথা থেকে কোন ভিনদেশি শকুন আমার দেশে এসে, সেবার নামে বসলো জুড়ে মির্জাফরের বেশে। কোথা থেকে কোন ভিনদেশি শকুন আমার দেশে এসে, সেবার নামে বসলো জুড়ে মির্জাফরের বেশে। ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়, ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। ধর্মকে আজ পুঁজি করিয়া গাল ভরা বুলি দিয়ে, কত যে সুপি খুশিতে মাতাল হাদিয়া তো পাপে। ভণ্ডামির সব শিকড় ছেড়ে সত্যের আনো জয়, ভণ্ডামির সব শিকড় ছেড়ে সত্যের আনো জয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। হয়েছে? আরো এটা কি নিয়ে শুনবে? হ্যাঁ, কি নিয়ে? নতুন গান। নতুন গান এখন আর কি আছে? আছে কিন্তু ওগুলো এখানে দেওয়ার মতো না, না ওগুলো দিতে চাই না। এটা অন্য জিনিস ভাই। স্টেজের সঙ্গীত আর বাইরের সঙ্গীত এক না। প্রেক্ষাপট নিয়ে যেটা মানা হয়েছে সেটা এখানে দেওয়া যাবে না, ওটা বুঝতে? ওটা বাইরের জিনিস, এখানে দেওয়া দরকার, এখানে দেওয়া যায়। বিনা দোষে জেলখানাতে আমির হামজা বন্দী, বাসা থেকে তুলে এনে, এ ভাই বাসা থেকে তুলে এনে ওরা করছে ফন্দি। বিনা দোষে জেলখানাতে আলেমেরা আজ বন্দী। কোরআন হাদিসের কর্মীরা করেনি কোনো অন্যায়, কাফের মুরতাদেই দুনিয়ায় নতুন করে আইন সাজায়। কোরআনের আলো নিভাতে ওরা করছে ফন্দি, বিনা দোষে জেলখানাতে আলেমেরা আজ বন্দী। বিনা দোষে জেলখানাতে আমির হামজা বন্দী। বাসা থেকে তুলে এনে ওরা করছে ফন্দি, বিনা দোষে জেলখানাতে আমির হামজা বন্দী। ঠিক না? সালাম। বাকি শব্দগুলো বলার না আজকে, এটা অন্যদিন ইনশাআল্লাহ। না আজকে আর হবে না। আর বলার কি দরকার? কি এক অবস্থা ভাই, কি এক অবস্থা বলেন তো? এটা বলা যাবে না ভাই, না সমস্যা আছে না ভাই। যখন হুজুরের এসে যাবে তখন আপনি কোন দিক দিয়ে পালাইবেন? সভাপতি আবার বিকালে করবে, সমস্যা নেই, কোন আপনার ঠিক কোনো সমস্যা নেই, ভয়ের কিছু নেই। সাইনবোর্ড আছে, সমস্যা নেই। হুজুর আছে, ইনশাল্লাহ। ইনশাল্লাহ, মাশাআল্লাহ। না ভাই আজকে আর হবে না, রাত অনেক হয়ে গেছে, অন্যদিন আপনাদেরকে শোনানো হবে। আজকে এই পাবনায় আসলে আমার অনেক স্মৃতি মনে পড়ে। দারুল আমান ট্রাস্টের প্রিন্সিপালের কথা আমার মনে পড়ে, যার জানাজা করতে দিচ্ছিল না, কিন্তু পরে লাখো মানুষের ঢল যখন হলো, এই স্মৃতিটা আমার অনেক বেশি মনে থাকে এবং মনে পড়ে এই পাবনায় আসলে। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের এই মুহতারামকে জান্নাত দিয়ে ধন্য করে দিক।
আরো জোরে কোন আমিন। পাবনার মাটিতে অনেক ইসলামিক স্কলার ছিল এবং এখনো আছে, অনেক অনেক, বলে শেষ করা যাবে না। আমার কাছে অনেক তথ্য আছে এই পাবনা সামনে। পাবনা আসলে, পাবনার মাটি ও মানুষের সঙ্গে কোরআনের সম্পর্ক আছে। কার সঙ্গে? কোরআনের সম্পর্ক মাটি এবং মানুষের সম্পর্ক। বুঝতে পারছেন? ওই আসমান শুধু জমিনের সম্পর্কই না, আসমান ও পাতালেরও সম্পর্ক আছে এই পাবনায়। কথা বলছেন? পাবনায় এমন কিছু মানুষের জন্ম হয়েছে যারা সারা পৃথিবীতে এই কোরআনের দাওয়াত নিয়ে গিয়েছে, তাদের দাওয়াতি আওয়াজ পৌঁছে গেছে ইনশাআল্লাহ, কিন্তু তারা আজকে দুনিয়ায় বেঁচে আছে। আল্লাহ তাআলা সেই সমস্ত মর্দে মুজাহিদদের জান্নাত দিয়ে ধন্য করুক, জোরে বলেন আমিন। সম্মানিত ভাই, আর হবে না। কোরআনের পাখির কথা মনে পড়লে ভাই আমি মানে আমার ওই সঙ্গীত আমি গাবো না কোনো, যেদিন উনি নেই সেই দিন থেকে আমি বলছি যে আরে এই সঙ্গীত আমি গাবো না, কারণ এটা আমি শুধু তারই জন্য লিখছিলাম। ঠিক আছে, আর বলবো না যে উনি আর নাই, তাই বলবো ইনশাআল্লাহ। আইসেন, লাইনটা দিয়ে যান। সম্মানিত ভাইয়েরা, আর হবে না, এই পর্যন্তই শেষ, কারণ 12টা বেজে গেছে। এখন আর হবে না। 27 থেকে 28 তারিখে এখন আমরা পার হয়ে গেছি, ঠিক না বেটি? আর আমরা 27 তারিখে নাই, এখন 28 তারিখে আছি। মামুর বেটারা যদি এসে বলে হুজুর আপনি দাওয়াত নিয়েছেন কয় তারিখে? 27 তারিখ। এখন কয় তারিখ? বলে 28 তারিখ, চলেন থানায় আলাপ আছে। আপনি কি করবেন? করতে পারবেন? তখন তো উঠি মারবেন আমার দল ডেঙ্গু ঢুলিয়া থাকবে ভাইবেন, যেহেতু কায়কে থাকতে পারবেন আল্লাহ কবুল করবো, জোরে নাম। সম্মানিত ভাইয়েরা, জেলখানাটা হায়রে জেলখানা, কি জানো জেলখানার শুরুটার গানটা, সঙ্গীতটার লাইনও মাথায় আর রাখি না। ওই মালে খুঁজেছে না, ওই মাল যে পাশের ফেলে যে খয়া দিলে দুইটা, দেখলেন কথা বলে দেখেন যুবকদের তো মনে আছে। আমার এই দৃষ্টান্ত গুলো যেন মনে থাকে, জায়গা মস্ত চিকিৎসা গুলো করবে, ঠিক আছে? এই ওষুধ গুলো প্রয়োগ করে দেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার পথে তৌফিক দান করুক, জোরে কান আমিন।